ও আসো তুমি, আসো 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 আসো, সাবধানে সাবধানে সাবধানে। আসতে এত লেট করলা কেন তুমি? কি আর বলবো, রাস্তায় তো প্রচুর জ্যাম। ও আচ্ছা আচ্ছা, বসো বসো বসে বসো। হ্যাঁ, রাস্তায় প্রচুর জ্যাম, অন্য কোনো প্রবলেম হয়নি তো? না, তুমি আসবে আসবে করে অনেক লেট করে ফেলছো, আমারও অফিসে টাইম হয়ে গেছে। যাই হোক, আসছো ভালো করেছো। রিয়া, এ রিয়া, এ চা দাও তো। স্যার, ওরা কি দুপুরের খাবার খাবে? যদি খায় তাহলে রান্না বসাই আমি। আচ্ছা তুমি যাও, ওইটা আমি পরে দেখতেছি। আর তোমরা চাটা খাও, আমি টাকাটা নিয়ে আসতেছি। খাও, চাটা খেয়ে নাও, আমি আসতেছি। এই ওঠ, ওঠ এখান থেকে ওঠ। তুই আমাকে কী দেখালি ওইভাবে? কী দেখালি এটা? স্যার, আপনার এই প্রেমিকা ভালো না, একজন সে প্রতারক। এই, আমার প্রেমিকা ভালো না প্রতারক? ফাজলামো করিস তুই? আমার প্রেমিকের নামে উল্টাপাল্টা কথা বলিস? তোর মতলব কি সেটা বল। আর কেন বলছিস এই কথা তুই আমাকে? স্যার, আমার মতলবটা কিছু নাই। যখন আমি নিচ থেকে আসি তখন নিজের চোখে দেখছি আপনার ওর সাথে যে ছেলেটা আছে না, সে প্রতিবন্ধী না, সে একজন ভালো। তার মানে? আচ্ছা তুই যা বলতেছিস তা সত্যি তো? আচ্ছা তুই আমাকে পুরো ঘটনাটা খুলে বলতো। তাহলে স্যার শোনেন। এমনভাবে অভিনয় করবি যেন এই বুঝতে না পারে তুই সুস্থ লোক, বুঝছিস? বুঝতে যেন না পারে। আর আমি কিন্তু ওর থেকে টাকা নেব, তুই অসুস্থ এই কথা বলে 2 লক্ষ টাকা নেব। 1 লক্ষ তোর, 1 লক্ষ আমার। খুব ভালোভাবে অভিনয় করবি। কি চা খাওয়া শেষ? তোমাকে টাকার কথা বলছিলাম না, সেটা আমি এই ছোট ভাইয়ের জন্য বলছিলাম তোমাকে। আর এই না, দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, তাই আমি গ্রামের একটা কবিরাজের সঙ্গে কথা বলেছি। কবিরাজ বলেছে একে সুস্থ করতে পারবে, তার জন্য 2 লক্ষ টাকা লাগবে। এই জন্য আমি তোমার কাছে টাকাটা চেয়েছি, দাও না টাকাটা। আরে টাকা তো তোমাকে আমি দেব, দিতে যখন চাইছি অবশ্যই দিব। তবে শহর থেকে তুমি গ্রামে কেন যাবে? শহরে এত ভালো ভালো ডাক্তার থাকতে গ্রামের এই কি কবিরাজের চিকিৎসা? তার চেয়ে বরং একটা কাজ করো, আমি ওকে একটা ভালো হসপিটালে ভর্তি করাই, ও চিকিৎসা করতে যা খরচ লাগে আমি দেব। কি বলো তুমি? না না, শহরে শহরে দরকার নাই, আমি তো গ্রামের কবিরাজকেই দেখাচ্ছি, উনি বলছে উনি পারবে। এসবের কি দরকার, থাক বাদ দাও, আমি গ্রামেই দেখাবো। ও আচ্ছা, তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো। দাঁড়াও তো, আমার একটা কল আসছে। হ্যাঁ কাদের, কি বললি? ইনকাম ট্যাক্সের অফিসার ঢুকছে আমার অফিসে, আমার সব কিছু সিজ করে নিছে, ব্যাংক অ্যাকাউন্ট। কি বলিস? এই তাহলে তো আমি পথের ফকির হয়ে যাব, আমি তো নিঃস্ব হয়ে যাব। আমার সব কিছু যদি এভাবে সিজ করে নেয়। না রে, আমার কাছে তো কোনো ক্যাশ নাই, আমি একদম জিরো অবস্থায় আছি। এখন তাহলে কি হবে আমার? তাহলে তো আমি আজকের পর থেকে পথের ফকির হয়ে গেলাম, আমি তো নিঃস্ব হয়ে গেলাম রে। আচ্ছা শোন শোন শোন, এই আমার কাছে 2 লক্ষ টাকা ক্যাশ আছে, আমি আমি এটাই নিয়ে আসতেছি। তুই রাখ তুই রাখ তুই রাখ, আমি এই 2 লক্ষ টাকা নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসতেছি। আচ্ছা আচ্ছা ওকে। এই তুমি তো সব কিছু শুনলাই, আমি তো নিঃস্ব হয়ে গেছি। আমার ব্যাংক থেকে শুরু করে কলকারখানা সব কিছুতে তালা মারছে। তুমি জানো না, আমার পিছনে অনেক বড় শত্রু লাগছে, ওরা চায় না আমি কখনো ভালো থাকি, উপরে উঠি। তুমি মন খারাপ করো না, তোমার এই বিষয়টা আমি পরে দেখব। আর এই 2 লক্ষ টাকা আপাতত আমার নিজেরই লাগতেছে। আর শোনো, তোমরা না না খেয়ে যেও না, খাওয়া দাওয়া করে যেও, আমি তোমার সঙ্গে পরে মিট করবো। ওকে, তুমি মন খারাপ করো না। এই দাঁড়াও, কি বললে তুমি? তোমার সব কিছু আটক করেছে? এই, তার মানে তো তোমার এখন কিছুই নেই। আর তুমি না আমাকে 2 লক্ষ টাকা দিতে চাইলা, এখন কেন দিচ্ছ না? না দিয়ে কেন চলে যাচ্ছ? আর দিবে কিভাবে? তুমি তো এখন রাস্তার ফকির, পথের ফকির হয়ে গেছো। যাই হোক, তোমার কবে আবার সব ঠিক হবে, তুমি কবে আবার সব ব্যাংক ব্যালেন্স পাবা, সেটার জন্য কি আমি অপেক্ষা করব? কখনোই করব না। তোমার মতো ঠকবাজের সঙ্গে আমি আর থাকবো না, বুঝছো? আমার ভাইয়ের চিকিৎসা তোমাকে আর করতে হবে না, তুমি থাকো, আমি চলে গেলাম। কি বললে তুমি? তুমি কি বললে? আমি জোচ্চোর, আমি বাটপার?
এই কথাটা আমাকে বলার আগে একটিবার নিজের কথা ভাবলে না তুমি? বাটপার তুমি না আমি? এই তুমি যখনই শুনলে আমার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব কিছু আমার হাতছাড়া হয়ে গেছে, আমি পথের ফকির হয়ে গেছি, সাথে সাথে তুমি পোল্টি নিলে। আরে বাটপার আমি না, তুমি বাটপার, তুমি একটা পোল্টিবাজ। আচ্ছা তুমি আমাকে ভালোবাসো তাই না? এই ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম করে এ পর্যন্ত তুমি আমার কাছে কত টাকা হাতায় নিয়েছো তোমার মনে আছে? এ পর্যন্ত তোমাকে আমি 10টা ফোন কিনে দিয়েছি, 5টা স্বর্ণের চেন কিনে দিয়েছি। তোমার বাবার চিকিৎসা, তোমার মায়ের চিকিৎসা, তোমার অসুস্থ লোকের অভাবে নেই তোমার। আজকে এটার দরকার, কালকে ওটার দরকার, কোনো দিন তো না বলিনি। সব চাহিদা তোমার পূরণ করেছি, থাকার মতো একটা জায়গাও তোমার আমি করে দিয়েছি। তার প্রতিদান তুমি এটা দিলে? তুমি যে মুহূর্তে শুনছো আজকে আমার কিচ্ছু নাই, আমি নিঃস্ব, তুমি সাথে সাথে চেঞ্জ হয়ে গেলে। আমার মতো ভালোবাসার মানুষের আর তোমার দরকার নেই। আর তোমার সাথে যেটাকে নিয়ে আসছো, কত টাকা কন্ট্যাক্ট করেছিস এর সঙ্গে? অসুস্থ তাই না? আচ্ছা আচ্ছা, বাহ, আমার হাতে তো দারুণ চমক। এক চরে 2 লক্ষ টাকার অসুস্থ রোগী সুস্থ হয়ে গেল। কিরে, এরকম একটা থেরাপি তোকেও দেবো নাকি? তোর তো চরিত্র সমস্যা, তুই তো একটা ঠক প্রতারক। আমার মনে হয় এরকম একটা থেরাপি তোকে দিলে তুইও সুস্থ হয়ে যাবি। কিন্তু আমি এত বড় খারাপ না। আর একটা তোকে টুইস্ট বলি, শোন। কিছুক্ষণ আগে ফোনে তুই শুনলি না আমার সর্বস্ব নিঃস্ব হয়ে গেছে? না, এটা আমি তোকে ভুল বলেছি, ভুল খবর দিয়েছি তোকে। আমি নতুন একটা ডিল করেছিলাম, যে ডিলটাতে আমি আজকে 2 কোটি টাকা পাইছি, সেটা তোকে অন্যভাবে বুঝাইছি। শোন, অতি লোভে তাঁতি নষ্ট, তার প্রমাণ তুই দিয়েছিস। আর আমি তোর এই কুকীর্তির খবরটা কিভাবে জানলাম তুই জানিস? আমার যে কাজের মেয়েটা আছে না, চা দিয়ে গেল কিছুক্ষণ আগে, ওই আমাকে বলছে। আর ও যদি আমাকে না বলতো আমি তো কখনো বুঝতেই পারতাম না যে তুই কত বড় একটা বাটপার, চিটার। শোন, ওরা গরিব হতে পারে, ওরা মানুষের বাসায় কাজ করতে পারে, ওরা রক্তকে পানি করে আমাদের সেবা করে, আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে। দেখেছিস ওর মহত্বটা কত বড়? প্রতারকের বাচ্চা, প্রতারক। তুমি কি আমার কথাটা এই চুপ! তোর মতো প্রতারকের ফাঁদে আমি আর পা দিচ্ছি না। এই ভণ্ডামো আর যেন কখনো করতে তোকে না দেখি। যদি দেখি না, তোর হাত পা ভেঙে সত্যি সত্যি পঙ্গু বানাই দেবো। হট শালা, হট, বের হ। আরে ওসব মিথ্যা এই বলছে। বের হ বলছি। আমি পুলিশকে খবর দেওয়ার আগে বের হ। আউট, আই সে গেট আউট।